পাচার হচ্ছে। সেই কারণে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা বিরুদ্ধে আমরা জুলাই অভ্যুত্থানে নেমেছিলাম। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার এই শাসন আমলে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, তাহলে তো আপনার বিরুদ্ধে কথা বলা এখন পরিচিত হয়ে গেছে। কিন্তু আপনি আপনার চারদিকে সাংবাদিক এবং আপনার বাহিনী এগিয়ে দিয়ে রাখেন, জনগণের বাক স্বাধীনতাকে আপনি রুদ্ধ করে দিয়েছেন। আপনার মৌবাদীর উস্কে দিয়ে জনগণের কথা বলার অধিকার আপনি ছিনে দিয়েছেন। বাংলাদেশের জনগণ আপনাকে ছেড়ে কথা বলবে না। শেখ হাসিনাকে, ইরশাদকে ছেড়ে কথা বলেনি, খালেদা জিয়াকে ছেড়ে কথা বলেনি, ফলে আপনাকেও ছেড়ে কথা বলবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে দেবীদ্বারের যে ঘটনা ঘটেছিলেন, একজন নারীকে ধর্ষণ করে, বিভৎস করে তার ভিডিও ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত সেই ঘটনার বিচার হয়েছে? এখন পর্যন্ত সেই ঘটনার বিচার হয়নি। আপনার এজেন্ডা কোথায়? আপনার এজেন্ডা হচ্ছে আপনার পকেট ভরা। আপনি গ্রামীণ ফোনের শুল্ক কর হচ্ছে মওকুফ করেছেন। আপনি 666 কোটি টাকা নিজের মওকুফ করে নিয়েছেন। আপনার আর কত লাগবে? এমনকি আপনি দালালি ব্যবসাও নেমে গেছেন। কারণ আপনি দালালি ব্যবসা মানে কি? আপনি আবার একটা এজেন্সি, নাম কি বলেন আপনারা? রিক্রুটিং এজেন্সি আপনি লাইসেন্স দিয়েছেন, বিদেশে মানব পাচার করবেন। আপনার আর কি লাগবে? আপনি একটা গ্রামীণ নামে একটা বিশ্ববিদ্যালয় নিয়েছেন। কিন্তু আপনারই সবকিছু লাগে। আমি বলতে চাই, বাংলাদেশের জনগণের আর কিছু লাগে না। বাংলাদেশের চাল ডাল তেলের দাম কমছে? কমে নাই। সন্ত্রাস কমছে? কমে নাই। চাঁদাবাজি কমছে? কমে নাই। এই হকার ভাইরা আপনারা সাক্ষী দেন। আজকে বাংলাদেশে কি চাঁদাবাজি চলে নাই? চাঁদাবাজি হচ্ছে। আগে হচ্ছে লীগের নামে চাঁদাবাজি হতো, এখন হচ্ছে বিএনপির নামে, জামাতের নামে চাঁদাবাজি হয়। চাঁদাবাজি কিন্তু চলছে। এখন চাঁদাবাজির মধ্যে এমন বেড়ে গেছে, সচিবালয় এজেন্সি করে চাঁদাবাজি করে। একজন উপদেষ্টা বলেছিলেন, হায় আল্লাহ, আমাকে যদি কোন দায়িত্ব দিত সরকারের, আমি জান কোরআন দিয়ে কাজ করতাম। এই নির্লজ্জ বেহায়া উপদেষ্টা, আপনি আইনমন্ত্রী থাকা অবস্থায় দেশে এত মব ভায়োলেন্স হয় কেমন করে? মানুষকে পাথর দিয়ে, পাথর ছুঁড়ে হত্যা করে কেমন করে? মানুষকে রক্ত কেটে হত্যা কেমন করে? আর একজন জোকার স্বরাষ্ট্রমন্ত্রী, উনি দেশের এত ভয়াবহ অবস্থা, তখন সে মিষ্টি খাওয়াচ্ছে পুলিশ বাহিনীকে, পুলিশ বাহিনীর মনোবল বাড়ানোর জন্য। আরে যখন পুলিশ বাহিনীকে পিটায়া হত্যা কইরা আজকে খাম্বার লাগে ঝুলে রাখছেন, তখন আপনি কোথায় ছিলেন? তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আপনি সেইটার বিচার করেন নাই, সেই অপরাধীদেরকে গ্রেফতার করেন নাই। ফলে হচ্ছে এখন সেই অপরাধীরাই আজকে নতুন করে নতুন মববাজি শুরু করছে।